পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের ট্রেনিং, পুলিশের যে বিধিমালা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আমাদের ম্যানুয়াল দরকার। পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার, যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয়। র্যাবের বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, সশস্ত্র বাহিনী, বিজিবি, এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না, করতে পারবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে। এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে। এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে। থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা, তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন। দেখেন একজন কনস্টেবল 9, 10, 11,000 টাকা বেতন পায়। এই মানুষটা কিভাবে 2 জনের 4 জনের সংসার, বাবা মাকে যে দেখভাল করতে হয়, ওষুধ, চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার যে দায়, এটা সে কিভাবে শোধ করবে? তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে, তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যেই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে। অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে। ফোর্থ বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে। পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের ট্রেনিং, পুলিশের যে বিধিমালা আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আমাদের ম্যানুয়াল দরকার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন একটা মানুষকে যদি 10, 15, 20, 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয়, এসআই হইতে হয়, এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে? আপনারা নয় প্রেসের কার্ড ব্যবহার করেন, আপনার মোটরসাইকেল থামায় না, গাড়ি থামায় না, কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে। থামায়া বলে 2,500 টাকার মামলা দিব না, আপনি 1,000 টাকা দিবেন। মোটরসাইকেলের জন্য 500 টাকা দিবেন না 2,000 টাকার মামলা দিব। তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে। প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাথার মধ্যে মধ্যে। এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে, তারপরে পুলিশের অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয়। এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয়। কেন করবে না সে? বাস্তবতাটা দেখেন, তার জীবনের বাস্তবতাটা। রোদে, শীতে, বৃষ্টিতে সে যে জীবনযাপন করে, এর মধ্যেও ভালো মানুষ আছে। আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার। আপনারা বাইরে মুভিতে দেখেছেন, বাইরের পুলিশে দেখেছেন বডি ক্যাম ব্যবহার করে, ক্যামেরা থাকে বুকের উপরে, হেলমেটের উপরে, টোটাল কনভারসেশন, তার কমিউনিকেশন, কি করছে, কি বলছে, সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায়। পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার। আপনার জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে। কোথায় বেইল হবে, কোথায় রিমান্ড, কয়দিন দিবে, কাগজপত্র কোথায়, সাক্ষী কোথায়, টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরায় ফেলতে হবে। তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্তও করতেছে, আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে, পিটাপিটি করা লাগবে, তাও সে করছে। তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে। মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে, সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার। এই ডিভিশন অফ ওয়ার্কগুলো করা দরকার। এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার। সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে। এইরকম একটা অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে, যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব।